প্রকৃতির কোল থেকে পাওয়া এই ছোট্ট জাদুকরী ফুলটি আমরা খুব যত্ন করে একে একে তুলে নিচ্ছি, কারণ এই ফুলটি বছরে মাত্র একবার শীতের সময় ফোটে। বাকি পুরো সময়টা গাছটি তার সব শক্তি জমা করে রাখে পরের বার আবার সুন্দর করে ফুল ফোটানোর প্রস্তুতির জন্য। এরপর ফুলের প্রতিটি পাপড়ি আলাদা করে নেওয়া হয়। দেখতে হয়তো পাতলা কাঠের মতো লাগে, কিন্তু আসলে এগুলো ভীষণ কোমল, সুগন্ধি আর ঔষধি গুণে ভরপুর। এই পাপড়িগুলো খুব ধীরে, খুব যত্নে, সূক্ষ্মভাবে পেশা হয়। তাতে তৈরি হয় একদম মোলায়েম নরম গুঁড়ো, যার ভেতর থেকে জেগে ওঠে প্রকৃতির আসল সুবাস আর শক্তি। এরপর এই সুগন্ধি গুঁড়ো চালুনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হয়, যাতে মোটা তন্তু আলাদা হয়ে যায় আর ধূপ জ্বালানোর সময় ধোঁয়া থাকে পরিষ্কার, হালকা আর সমান। এবার শুরু হয় ধূপকে আরও সুন্দর করে তোলার কাজ। এই গুঁড়োর সঙ্গে মেশানো হয় বিশুদ্ধ চন্দন গুঁড়ো, যার শীতল ও পবিত্র সুবাস মনকে মুহূর্তেই শান্ত আর স্থির করে তোলে। তারপর অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা ভালো করে মাখানো হয়, ঠিক যেন শৈশবে আমরা মাটি মাখাতাম খেলতে খেলতে। এই সুগন্ধি মাখানো মিশ্রণ ছোট ছোট ধূপকাঠির ছাঁচে ভরে তৈরি করা হয় অসংখ্য সুন্দর ধূপবাতি। যেহেতু ধূপগুলো তখনও ভেজা থাকে, তাই এগুলোকে খোলা আকাশের নিচে 24 থেকে 30 ঘন্টা ধীরে ধীরে শুকানো হয়, যাতে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে একটুও ফাটল না ধরে। আর পরের সকালেই দেখা যায় প্রস্তুত মনকে মুক্ত করা আর পরিবেশকে পবিত্র করা ধূপবাতি, যার হালকা কোমল সুবাস চিন্তাকে শান্ত করে, মনকে প্রশান্ত করে আর চারপাশ ভরে দেয় এক গভীর, সুন্দর আর পবিত্র সুগন্ধে।